বলা আছে ভূতলে মানে ভূমিতে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে চিত্রটা আমরা অঙ্কন করার চেষ্টা করি। উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে প্রথমে হলো 60 ডিগ্রি, এরপর হলো 30 ডিগ্রি। আচ্ছা, এ হলো 60 ডিগ্রি, আর এটা হলো 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবি একটি স্তম্ভ, এটা সি বিন্দুতে এটার উন্নতি কোণ, এর উন্নতি কোণ 60, এখান থেকে আরও 25 মিটার দূরে গেলে এটার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। ধরলাম ডিতে আসলো। আচ্ছা, এখন যা আমরা অঙ্কন করেছি এটাই ব্যাখ্যা করব আর কি, যে এখানে কি কি দেয়া আছে। আচ্ছা, তাহলে লেখাটা আমি বলেছি যে সব অঙ্কে প্রায় একইভাবে লেখার চেষ্টা করব, যাতে এই লেখাটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা না থাকে, আর যত কম পারা যায় লিখতে। হ্যাঁ, বেশি ডিটেলস অত বেশি লেখার দরকার নাই, বর্ণনা যত কম দেওয়া যায় ততই ভালো। মনে করি এবি একটি স্তম্ভ, যার শীর্ষ ও পাদবিন্দু যথাক্রমে এ ও বি। আচ্ছা, এবার ভূতলস্থ সি ও ডি বিন্দুতে এ এর উন্নতি কোণ যথাক্রমে কত? সিতে হলো 60 ডিগ্রি আর ডিতে হলো 30 ডিগ্রি। আচ্ছা, এই হলো বর্ণনা। এবার কি কি ইনফরমেশন তথ্য দেয়া আছে, যেমন এখানে আমাদের দেয়া আছে দুটো কোণ দেয়া আছে, তারপর সিডি দেওয়া আছে 25 মিটার, তারপর অ্যাঙ্গেল এসি বি সমান 60 ডিগ্রি, তারপর অ্যাঙ্গেল এ ডিবি সমান 30 ডিগ্রি। এই তিনটা ইনফরমেশনই এখানে দেয়া আছে, আর কিছু কিন্তু দেয়া নেই। অতএব আমাদের নির্ণয় করতে হবে, বলেছে স্তম্ভটির উচ্চতা কত। তো স্তম্ভটির উচ্চতা কি? এবি কোণ হোয়াট। আচ্ছা, এখানে চিত্রটা দুইটা চিত্র বোঝা হচ্ছে, তাই না? দুইটা ত্রিভুজ এখানে, অর্থাৎ একটা হলো এ বি সি আর একটা কি এ বি ডি, দুইটা ত্রিভুজ। আমরা দুইটা ত্রিভুজ নিয়েই কাজ করব। তো আগে পরে এটা মনে রাখার কোনো দরকার নেই, যে যেটা পারো আগে নেবা, সমস্যা নাই, যে কোনো একটা আগে নিলেই চলবে। তো দুটোই কিন্তু সমকোণী ত্রিভুজ, অতএব সমকোণী ত্রিভুজ
এ বি সি এ। আচ্ছা, তো আমরা এখন কি নিয়ে কাজ করব, তাই না? তো এখানে বোঝার বিষয় হলো এই যে ভূমির একটা অংশ হলেও কিন্তু ভূমি দেয়া আছে, আর কি লম্ব উচ্চতা বের করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ভূমি এবং লম্বের মধ্যে সম্পর্ক, এটা নিয়ে কাজ করতে হবে। তো এটা কোথায় পাওয়া যায়? অবশ্যই ট্যান থিটার মধ্যে। ট্যান অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল লম্ব বাই ভূমি বিসি। আচ্ছা, ট্যান এটা কত? 60 ডিগ্রি এ বি বাই বিসি। ট্যান 60তে মান কত? আমরা এর আগে শিখছি √3 এ বি বাই বিসি। আচ্ছা, আমরা এটা লিখতে পারি বিসি সমান, বিসি এখানে নিয়ে আসি, বিসি সমান কি? এ বি বাই √3। এটা হলো 1 নম্বর সমীকরণ, কারণ এই মানটা আমরা কোনো এক সময় ব্যবহার করব। আচ্ছা, এরপর আরেকটা ত্রিভুজ আছে, সেটা নিয়ে কাজ করবো এবার। এবং সমকোণী ত্রিভুজ এ ডি বি এ, ট্যান অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব কত? এ বি, আর ভূমি কত? বিটি, পুরোটাই। আচ্ছা, এবার এখানে অ্যাঙ্গেলের মান কত? 30 ডিগ্রি, তারপর এ বি বাই বিটি। বিটি এখানে দুই ভাগে ভাগ, বিসি প্লাস সিটি। তো আমরা এটাকে লিখতে পারবো বিসি প্লাস সিটি। তাহলে এখানে আর ট্যান 30তে মান কত? 1/√3 এ বি। এই যে বিসি এর মান কত? এ বি বাই √3, এ বি বাই √3 প্লাস সিডি এর মান কত? 25। আচ্ছা, এখন এখান থেকে সলভ করলে আমরা এ বি এর মান পেয়ে যাব। আচ্ছা, 1/√3 এ বি, এটাকে আমরা এলসিএম নিলে লসাগু করলে √3 এ বি প্লাস 25√3। যত ভেঙে ভেঙে বোঝানো যায় আমি চেষ্টা করছি। আমরা এটাকে লিখতে পারবো এ বি গুণ চিহ্ন √3 উপরে, আর নিচে এ বি প্লাস 25√3। আচ্ছা, এখন আমরা এটা তো উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, কোনাকুনি গুণ করলে কি পাবো? এ √3 এ বি আর √3 গুণ করলে কত হবে? 3ab। ঠিক আছে, √3 মানে 3, তার সাথে এবি গুণ আছে, আর 1 ইন্টু নিচের এটা গুণ করলে এবি প্লাস 25√3। তাহলে এখানে 3ab, এখানে 3টা এবি আছে, এখানে কয়টা? একটা। তাহলে সাইড চেঞ্জ করলে মাইনাস, তাহলে 3টা থেকে একটা গেলে 2টা এবি, 25√3। তাহলে এবি ইজ ইকুয়াল 25√3 is divided by 2। তাহলে এবি এর মান এটা। তো আমরা যদি এটাকে সলভ করে দিই, ক্যালকুলেশন করি, তাহলে কত পাবো? 25√3/2। আমরা যদি দশমিকে কনভার্ট করি, তাহলে 21.65 এত মিটার প্রায়, এত মিটার প্রায়। এটা আমাদের উত্তর। আচ্ছা, আমরা
এই 14 নাম্বার যেভাবে করেছি সেম ক্যাটাগরিতে সেমভাবে পরে আরও দুটো আছে, কত, 15 এবং 16 নাম্বার। আমি আগে বলেছি 10 থেকে 13 একরকম, 14 থেকে 16 একরকম, 17 18 আবার আরেকটা টাইপ, একই রকম টাইপ। তাহলে এই 3টা টাইপের ম্যাথ। আচ্ছা, আমি 14 নাম্বার করে দিলাম, এরপর কত করব, 15 না 16? আচ্ছা, একই জিনিস তো, এখন আমি 16 নাম্বারটা করে দিই। ঠিক আছে, 15 নাম্বারটা তোমরা নিজেরাই করবে, একদম হুবহু। ঠিক আছে। আচ্ছা, ষোলো নম্বর বলেছে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ, আগে ছিল স্তম্ভ, এবার হলো টাওয়ার, উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। আগে ছিল কত ডিগ্রি? আগেও তো ছিল 30 ডিগ্রি, পিছিয়ে গেলে 30 ডিগ্রি হয়। তো একই তো, টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে এখানে একটা অতিরিক্ত জিনিস আছে যে উচ্চতা আগে বের করতে হবে, তারপর নদীর বিস্তার। নদীর বিস্তার মানে হলো ওই ভূমির দৈর্ঘ্য বের করলেই হবে। আচ্ছা, ষোলো নাম্বার, 15 তোমাদের জন্য থাকলো। লেখা আগের মতোই, মনে করি এবি একটি টাওয়ার যার শীর্ষ ও পাদবিন্দু যথাক্রমে এ ও বি। আচ্ছা, এখন চিত্রের দিকে একটু খেয়াল করি। চিত্র কি আমাদের আগেরটাই হবে নাকি মুছতে হবে? উত্তর হলো না, আগেরটাই ইনশাল্লাহ হবে। আচ্ছা, দেখি। এখানে এ বি একটা টাওয়ার যার শীর্ষের উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। সেখান থেকে পিছিয়ে যাবে কত, 32। তাহলে এখানে জাস্ট 25-এর জায়গায় 32 লিখতে হবে। ঠিক আছে, আর সব ঠিক থাকবে একদম হুবহু। নেটটির উচ্চতা, আচ্ছা, 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। আমার মনে হয় অঙ্কটা না মুছলেও ভালো ছিল, একই রকম। আচ্ছা, তাহলে ভূতলস্থ সিও ডি বিন্দুতে এ এর উন্নতি কোণ যথাক্রমে সি ও ডি। আচ্ছা, এখন ইনফরমেশনগুলো লিখে ফেলি। কি ডাটা দেওয়া আছে অঙ্কটা করার জন্য? এখানেও কি করতে হবে, উচ্চতা বের করতে হবে। আচ্ছা, এখানে আগের মতো সিডি কত, 32, 25-এর পরিবর্তে 32। আচ্ছা, তারপর অ্যাঙ্গেল এসি বি 60 ডিগ্রি and another angle AD B equal 30 ডিগ্রি। অতএব দুটো বিষয় নির্ণয় করতে হবে, একটা হলো উচ্চতা, টাওয়ারের উচ্চতা, এটা ইকুয়াল হোয়াট, অ্যান্ড বলছে নদীর, হ্যাঁ, এখানে বলা আছে যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, টাওয়ারের
উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। আচ্ছা, টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার, তাহলে আমাদের দুইটা বিষয় এখানে নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা, তাহলে নদীর বিস্তার বলতে কি বোঝাচ্ছে, যে গাছটা এখানে ছিল, প্রথমে এখানে 60 ডিগ্রি কোণ নদীর তীরে, যেহেতু লোকটা তীরে দাঁড়িয়ে ছিল, এখান থেকে আবার যদি আবার টাওয়ার থেকে পিছিয়ে যাই, আমি একটা কথা বলে দিই যে টাওয়ার হোক, গাছ হোক, স্তম্ভ হোক, যাই হোক, কোনো একটা স্থান থেকে যদি পিছনে যাওয়া হয়, টাওয়ার থেকে বা গাছ থেকে যদি পিছিয়ে যাওয়া হয়, তাহলে কী হবে, উন্নতি কোণ আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি কোনো স্থান থেকে টাওয়ারের দিকে আস্তে আস্তে আসা হয়, তাহলে কী হবে, উন্নতি কোণ বেড়ে যাবে। যেমন এখানে 60 ছিল, এখানে গিয়ে 30 হয়েছে, বা এখানে 30, এখানে আসলে কত হবে, 60। আচ্ছা, তাহলে নদী মূলত আমাদের এটা, এই অংশটা, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। এটা একটা, এটা একটা, এই দুইটা জিনিস বের করতে হবে। তাহলে এখানে আমি আগে বলেছি অঙ্কগুলোতে এক্সট্রা কোনো রাশি ধরার দরকার নেই। যত রাশি ধরবে, আননোন যত হবে, অজানা রাশি যত থাকবে, তত কি হবে, ঝামেলা চলে আসবে। তো আমরা এখানে ABCD এই 4টা লেটারের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এটা দিয়ে আমরা ইনশাআল্লাহ অঙ্কটা করে ফেলবো। তো আগের মতো, আচ্ছা, এখানে আরেকটা কি বের করতে হবে, নদীর বিস্তার BC, নদীর বিস্তার ইকুয়াল হোয়াট। তাহলে সমকোণী ত্রিভুজ ABC এ, এখানেও যেহেতু লম্ব আর ভূমির সম্পর্ক, তাহলে হবে tan অ্যাঙ্গেল ACB সমান লম্ব বাই ভূমির লম্ব হচ্ছে AB, ভূমি হলো BC। দেখো আগের পার্টটাই হুবহু লিখতে হচ্ছে। আচ্ছা, এখন কত, এখানে 60 ডিগ্রি, তারপর AB বাই BC, তারপর এখানে কত, √3 BC। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, দুটো মানই বের করা যাবে, AB ইকুয়াল BC বের করা যাবে, আবার BC ইকুয়াল, আচ্ছা আগের মতোই করে, যেহেতু বললাম একই রকম করে দিব, তাহলে আগেরটাই আমি ফলো করলাম। তোমরা অন্যভাবে যদি তোমরা অন্য একটা মান ABর মান বের করো, তাও সমস্যা নাই। আচ্ছা, এরপর এবং সমকোণী ত্রিভুজ ABDA tan কোণ ADB ইকুয়াল লম্ব হলো AB আর ভূমি হলো BD, tan 30 ডিগ্রি AB বাই BD আগের মতো BC প্লাস CD, tan 30-তে 1/√3। আচ্ছা, AB, এখন BC এর মান বসাবো, BC এর মান হচ্ছে AB বাই √3 প্লাস CD এর মান হলো 32। আচ্ছা, এরপর আমরা যদি লসাগু করে ফেলি, তাহলে AB নিচে √3 AB প্লাস 32√3। আচ্ছা, কোনাকুনি গুণ করব। আচ্ছা, তার আগে একটু সিম্পলিফাই করে নেই। AB, তারপর √3 উপরে চলে যাবে, নিচে আসবে AB প্লাস 32√3। তাহলে কোনাকুনি গুণ করলে এটা নিচে, এদিকে উপরের সাথে গুণ হবে, ক্রস মাল্টিপ্লাই, তাহলে কত হবে, 3AB, তারপর AB প্লাস 32√3। তিনটা থেকে একটা AB বাদ গেলে দুইটা থেকে 2AB প্লাস 32√3, তাহলে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে 16√3। আচ্ছা, তাহলে উচ্চতা কত, 16√3 এত মিটার, এটাই উত্তর। এটা আর বাড়ানোর কিছু দরকার নাই,
দশমিক করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা পার্ট, সেটা হলো বিসি। বিসি কীভাবে বের করবো? এই যে 1 নম্বর সমীকরণ বের করে রাখছে না, এখানে মান বসাই দিব। অতএব অন ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ 1 নংয়ে এ বি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর কি ছিল? বিসি ইজ ইকুয়াল, এ বির মান আমরা পেয়েছি এখানে 16√3, আর এখানে হলো √3। তাহলে নদীর বিস্তার বিসি সমান কত? এ √3 কাটা 16 মিটার। এটাই আমাদের উত্তর। আচ্ছা, তাহলে এখানে একটা পার্ট বেশি ছিল, এইটুক পার্ট এইটুক এক্সট্রা ছিল আর কি। তো আমরা আজকে ক্যাটাগরি 2 দ্বিতীয় টাইপ শেষ করলাম। আজকে এই পর্যন্ত থাকবে, তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।